কি ধরনের সিমটম দেখলে আমাদের ডাক্তারের কাছে খুব তাড়াতাড়ি যাওয়া উচিত? ওই তো ধর মুখে ঘা হলো, সেটা ধর ঠিক হচ্ছে না, 2 সপ্তাহ হয়ে গেল, ইমিডিয়েটলি আপনার সার্জিক্যাল অনকোলজিস্ট বা ডেন্টিস্টের কাছে গিয়ে দেখা, ঠিক আছে। এক সেকেন্ড ধরো কোনো আনএক্সপ্লেইনড ওয়েট লস বা খিদে চলে গেছে হঠাৎ, বা গত 6 মাসে আমার যে বেস লাইন ওয়েট ছিল তার থেকে 10% এর বেশি কমে গেছে, এটা একটা হলো। তারপর ধরো বডিতে কোনো আঁচিল তিল আছে, সেগুলো শেপ চেঞ্জ হয়ে গেল। এবার অনেকে দেখবে তুমি সেগুলো স্কিন ক্যান্সার অশনি সংকেত হতে পারে। আবার ধরো দেখা যায় ধরো অ্যাসিডিটি, তুমি প্রফেশনাল, তোমাদের তো লং আওয়ার্স, তোমার অ্যাসিডিটি হয়, তোমার একটা প্যান40 বা র্যান্ডোজ নিয়ে না, কন্টিনিউয়াসলি এটা হলে সেটা কিন্তু স্টমাক ক্যান্সার বা ইসোফেজিয়াল ক্যান্সার হচ্ছে। হঠাৎ তোমার ভয়েস চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, মহিলাদের মধ্যে হঠাৎ কোনো মাংসপিণ্ড দেখা দিল, স্তনে দেখা গেল, বা পিরিয়ড ইরেগুলার হলো, বা ফাউল স্মেলিং স্রাব হতে শুরু করলো, এগুলো কিন্তু সার্ভাইকাল ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে। বা ধরো সমাগমের পর ব্লিডিং চালু হলো, সেটা সার্ভাইকাল ক্যান্সারের হতে পারে, ঠিক আছে। মানে এইসব কিছু হলো, বা জ্বর অনেকদিন ধরে ঠিক হচ্ছে না, হ্যাঁ, বা ক্রনিক কফ, আমাদের দেশে টিবি তো হয়, কিন্তু অনেক কফ মানে কাশি যেটা ঠিক হচ্ছে না, সেগুলো লাং ক্যান্সার অশনি সংকেত হতে পারে। তো এরকম কোনো সিমটমস, সাইন সিমটমস থাকলে ইমিডিয়েটলি আপনি সবসময় বলছেন অনকোলজিস্টের কাছে, আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে, তখন ইভ্যালুয়েট হন, তাহলে যে ধরা পড়লে সে নমিনি ট্রিটমেন্ট হবে।